প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, চণ্ডীদাসগাতি, শিয়ালকোট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর একটা কবিতা নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কবিতার নাম বঙ্গবাণী। আমাদের আজকের কবিতার নাম হচ্ছে কি বঙ্গবাণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। কবিতাটি লিখেছেন কে? কবি আব্দুল হাকিম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন যে কবিতাই পড়ি না কেন, যে সাহিত্যই পড়ি না কেন, সেই কবি সম্বন্ধে আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। তো আসো আমরা এই কবি আব্দুল হাকিম সম্বন্ধে জেনে নেই। কবি আব্দুল হাকিম হলো মধ্যযুগের কবি, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি। শুধু তাকে কবি বললে ভুল হবে, সে হলো মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি। এখন প্রশ্ন হতে পারে, মধ্যযুগ কি? প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সাহিত্যকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেটা হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের ইতিহাস ধরা হয় 750 খ্রিস্টাব্দ থেকে। 750 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়কে বলা হয় হলো প্রাচীন যুগ। এবং 1200 থেকে 1800 সাল পর্যন্ত, অর্থাৎ 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়কে ধরা হয় হলো মধ্যযুগ। এবং 1801 থেকে বর্তমান হলো বর্তমান যুগ। তো প্রিয় শিক্ষার্থীরা, এর মাঝে একটা কথা থেকে যায়, সেটা হলো কোনো কোনো সাহিত্যিক তারা বলেছেন যে 1200 থেকে 1350 সাল পর্যন্ত এই সময় বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য গ্রন্থ রচিত হয়নি। অর্থাৎ এই সময়টা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য কোনো সাহিত্য অর্জিত হয়নি বা রচিত হয়নি। এই জন্যে এই যুগটাকে অনেকে বলছে কি অন্ধকার যুগ, কিন্তু অনেকেই আবার এই মতটাকে গ্রহণ করেনি। তাহলে আমরা তিনটা যুগ হিসাবেই ধরবো, সেটা হলো কি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো আমাদের এই কবি আব্দুল হাকিম হচ্ছে কোন যুগের? মধ্যযুগের কবি। তো আসো দেখি এই কবি কবে জন্মগ্রহণ করেছেন। কবি জন্মগ্রহণ করেছেন 1620 খ্রিস্টাব্দে। 1620 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন। তার অনেক বিখ্যাত গ্রন্থ রয়েছে, তার মধ্যে রয়েছে নূরনামা, ইউসুফ জুলেখা, নসিহতনামা, কারবালা, অনেক এরকম আরো, জঙ্গনামা, শহরনামা, শিহাবুদ্দিন নামা, অনেক উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। এবং এই কবি আব্দুল হাকিমের উপাধি হচ্ছে মধ্যযুগের কবি। এই কবিকে বলা হয় কি মধ্যযুগের অন্যতম কবি। এবং এই কবি 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা পাঠ করলে আমরা কি জানতে পারবো? এই কবিতা শেষে আমরা এটাই বুঝতে পারবো যে কবি আব্দুল হাকিমের তার দেশের প্রতি, দেশের ভাষার প্রতি কত টান রয়েছিল, কতটা দরদ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের কবিতার নাম হচ্ছে কি বঙ্গবাণী। বঙ্গবাণী শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষা। বঙ্গবাণী শব্দের অর্থ কি হচ্ছে? বাংলা ভাষা। তো আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, এই বাংলা ভাষা আমাদের মাঝে এমনি আসেনি। বাংলা সাহিত্যের ইতিহাসটা অত্যন্ত প্রাচীন এবং সহজে আসে নাই। এই ভাষাটা অর্জিত করতে আমাদের অনেক কাঠখোড়া পোহাতে হতো। তো প্রত্যেক যুগেই তোমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের ভাষার প্রতি এক শ্রেণীর মানুষ থাকে, তাদের অবজ্ঞা, অবহেলা। তো ওই প্রাচীন যুগে, ওই সময়েও এরকম লোকের অভাব ছিল না যারা বাংলা ভাষাকে গুরুত্ব দিত না, বলতো যে না, বাংলা ভাষা দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব না, বাংলা ভাষা উল্লেখযোগ্য কোনো ভাষা না, এবং এই ভাষা দিয়ে সাহিত্য কর্ম অর্জন করা যাবে না। তখন কি ছিল? সংস্কৃতি ভাষা। সংস্কৃতি ভাষা প্রাদুর্ভাব ছিল বেশি, এবং আরবি, ইংরেজি এইগুলা ভাষা দিয়ে তারা সাহিত্য রচনা করত। কিন্তু কবি আব্দুল হাকিম দেখলো যে না, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, যেই ভাষা আমার
মার মুখ থেকে আমি শিখেছি, সেই ভাষা দিয়ে অবশ্যই সাহিত্য রচনা করা সম্ভব। এখন এমন ভাষা দিয়ে সাহিত্য লেখা হলো যে এই সাহিত্য সাধারণ মানুষ বুঝতেই পারলো না, তাহলে সেই সাহিত্য রচনা করে কী লাভ হবে? আমি যদি সাহিত্যের সারমর্মই না বুঝি, সাহিত্যর যদি ভাষা সম্বন্ধে আমি ভালোভাবে অবগত না হই, সেই সাহিত্য যদি আমি পড়তেই না জানি, তাহলে সেই সাহিত্য থাকা আর না থাকা সমান কথায়। তো কবি আব্দুল হাকিম এই জন্য তার যে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সে ছিল মানে কি বলবো যে অত্যন্ত জেদি, যে না সাহিত্য বাংলা ভাষা দিয়েও সাহিত্য অর্জন করা সম্ভব, যে কথাই বলুক আমি সাহিত্য বাংলা ভাষা দিয়ে সাহিত্য অর্জন করে দেখাব। তো সেই বাংলা ভাষা নিয়ে কবি আব্দুল হাকিম লিখেছেন বঙ্গবাণী। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, দেখি কবি এখানে কি বলতে চেয়েছেন। এখানে কবি প্রথমেই বলেছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হবিলাস। বলতেছে কবি এখানে কিতাব বলে, কিতাব মানে হলো বই, কিন্তু এখানে কবি বলেছেন ইসলামী বই, অর্থাৎ যে বইগুলা আমাদের পড়তে অভ্যাস নাই। অর্থাৎ আমরা মুসলমানরা কি করি, কোরআন হাদিস মেনে চলি, কিন্তু আমরা কি সবাই আরবি পড়তে পারি? আমরা কিন্তু সবাই আরবি পড়তে পারি না। ইসলামী বইগুলো আমরা যদি আরবিতে লেখা থাকে তাহলে তো সেটা আমরা বুঝতে পারবো না। যাদের এই অভ্যাস নাই, সে সবে কহিল মতে, বলতেছে সে তারা সবাই আমাকে বললো, কি বললো? মনে হবিলাস, অর্থাৎ তাদের মনের ইচ্ছার কথা বললো। যেমন সাহিত্য রচিত হয়, যে সাহিত্য তো আমরা পড়তেই পারি না, তাহলে এই সাহিত্য আমরা কেমন করে পড়বো, আর আমরা এই আমাদের ইসলামিক জ্ঞান আমরা কেমন করেই বা আমরা সেটা মেনে চলবো বা গ্রহণ করব। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, সেই জন্য কি করলাম যে আমি এই কাজে নিবেদিত হলাম। কবি এই কাজে নিজেকে সঁপিয়া দিল, দিয়ে কি করলো, বাংলা ভাষা দিয়ে রচনা করলো, কি নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, এবং আমি কি করলাম সবাইকে সন্তুষ্ট করার জন্য আমি নিজে পরিশ্রম করে কি করলাম, বাংলা ভাষা দিয়ে সাহিত্য রচনা করলাম। অর্থাৎ বাংলা ভাষা দিয়ে আমি সাহিত্য লিখলাম যেটা মানুষের সহজে বোধগম্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে সব দেশেই কিন্তু তার মাতৃভাষা তার কাছে প্রিয়, অর্থাৎ মাতৃভাষা দিয়ে কোনো কিছু বললে সেটা তার কাছে বোধগম্য হয়, সে বুঝতে তার কাছে সহজ হয়। যেমন কোনো কিছু যদি বাংলা দিয়ে হয় আমাদের কাছে খুবই সোজা মনে হয়, সেটা আমরা সারমর্ম ভালোভাবে বুঝি, কিন্তু আমাদের ইংরেজিতে আরবিতে বুঝতে একটু সমস্যা হয়। আর যদি সেটা সাধারণ অশিক্ষিত মানুষ হয় তাহলে তো কথাই নেই। সেরকম যারা এরকম কিতাব পড়িতে জানে, অর্থাৎ যারা শিক্ষিত না, তাদের মনের ইচ্ছার কথা কবিকে বললো, এবং কবি সেটার জন্য কি করলো, পরিশ্রম করে একটা সাহিত্য রচনা শুরু করলো, কি দিয়ে, বাংলা ভাষা দিয়ে। কবি আবার বলতেছে আমি যে বাংলা ভাষা দিয়ে লিখলাম জন্যই যে আমি অন্য ভাষাকে ঘৃণা করি কি অন্য ভাষাকে অবজ্ঞা করি তা কিন্তু না। এই জন্য কবি আবার বলতেছে কি, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। কবি বলতেছে যে আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, এই কোনো ভাষার প্রতি আমার কোনো রাগ নাই, অনুরাগ নাই, বা আমার কোনো কি ওই ভাষার প্রতি কোনো আমার স্পৃহা নাই এমন না, কিন্তু দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, অর্থাৎ দেশি ভাষা বুঝিতে কি করে, দেশি ভাষা দিয়ে সাহিত্য রচনা করলে সবাই এটা বুঝতে সহজ হবে এবং তারা এটা ভালোভাবে বুঝতে পারবে। তারপরে আবার কবি বলতেছে কি, আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফাত। কবি এখানে বলতেছে আল্লাহ তাআলা তো সর্বজন, সবার, আল্লাহ তাআলা সবার, তাকে যদি আমি আরবি নামে ডাকি তাহলেও আল্লাহ নিশ্চয়ই বুঝবে, যদি ইংরেজিতে ডাকি সে নিশ্চয়ই বুঝবে, যদি বাংলা দিয়ে ডাকি তে নিশ্চয়ই বুঝবে। অর্থাৎ যে ভাষা দিয়েই আমার মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে আমি ডাকি না কেন, আমার প্রভুকে আমি ডাকি না কেন, সে সেই ভাষাই বুঝবে। সে তো এমন না যে সে বাংলা ভাষা বুঝবে না, কি উর্দু ভাষা বুঝবে না, আরবি ভাষা বুঝবে না, ফার্সি ভাষা বুঝবে না, এমন তো না। সে যদি শুধু আরবি ভাষাই বুঝবে এমন কথা না। আল্লাহ তাআলা আমাদের কাছে ইসলামকে কি করছে, সহজ করে দিয়েছেন, সহজভাবে আমরা যেন জিনিসটা বুঝতে পারি, আমরা যেন সহজভাবে পালন করতে পারি। এটা তো আমাদের উপর চাপিয়ে দেয় নাই যে না আমাকে আরবি ভাষা দিয়েই বলতে হবে। তো আমি যে ভাষাটা বুঝবো না আমি সেটা কেন চর্চা করব, তবে সেই ভাষার প্রতি আমার কোনো ঘৃণা নাই। তাই কবি বলতেছে কি,
আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখায় আল্লাহ নবীর রচিত। আমরা যদি আল্লাহ তালার নবীর গুণগান যে ভাষা দিয়েই লিখি না কেন, আল্লাহ তালা নিশ্চয় সেটা বুঝবে এবং তার ফল আমাদেরকে অবশ্যই দেবে। এরপরে কবি কি বলেছে দেখো, যেই দেশে যেই বাক্যে কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। ওই যে কথা আমি বললাম, যে দেশেরই মানুষ হোক না কেন, বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, সুইডেন, নেপাল, কানাডা, যে দেশের মানুষ যে ভাষা দিয়েই আল্লাহ তালাকে স্মরণ করুক, যে ভাষা দিয়েই আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করুক, আল্লাহ তালা সব ভাষায় বোঝে এবং তার ডাকে সাড়া দেয়। বাংলাতে ডাক দিলেও সাড়া দিবে, উর্দু দিয়ে ডাক দিলেও সাড়া দেবেই। আমার আল্লাহ তালা কি করে সব ভাষায় বোঝে। তাই কবি এখানে বলেছেন যে কি, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এরপরে কবি বলেছেন কি, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। কবি বলতে চেয়েছেন যে ওই সময় কি ছিল, মানে সাহিত্যের প্রতি, সাহিত্যের মধ্যে কিসের একটা প্রভাব ছিল, অর্থাৎ হিন্দুদের দেবতাদের ছিল, মানে প্রভাব ছিল বেশি। মুসলমানরা আবার যেরকম কারবালা, উহুদ যুদ্ধ, এরা সেটা বিভিন্ন ইতিহাস নিয়ে যেরকম রচিত হতো এরকম ছিল। কিন্তু আমার কবি এখানে বলতেছে যে কি বলতেছে, যে সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। অর্থাৎ বাংলা ভাষা দিয়েও যত ইতিহাস আছে, যত ইতিকথা আছে, সে কথাটাও আমার আল্লাহ তালা বুঝবে। এবং যেটা হিন্দুদের ভাষা, তখন হিন্দুদেরকে বাংলা ভাষা বলা হইতো, যে হিন্দুরা বাংলা ভাষা বলে বেশি, সে ভাষাও আমার আল্লাহ তালা বুঝবে। কোনো ভাষায় আল্লাহ তালার কাছে মানে বোধগম্য হবে না এমন নয়। এরপরে কবি বলেছেন, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবেরও গণ। মারফত ভেদে, আমরা জানি কি মারফত, এই যে সমাজে একটা কথা আছে শরীয়ত আর মারফত। শরীয়ত হচ্ছে যেটা আমরা বিধিবিধান পালন করি সেটা, আর মারফত হচ্ছে মনের একটা ইচ্ছা, আধ্যাত্মিকতা, অর্থাৎ যে যেটা করতে চায়। যে আমার মনের কথাও কিন্তু আমার বিধাতা জানে, আমি মনে মনে যেটা বলতে চাই সেটাও সে জানে, আর আমি যেটা দেখায় প্রকাশ্যে করি সেটাও কিন্তু আমার আল্লাহ তালা ঠিকই বুঝে। সেটা আমি বাংলা দিয়ে বলি, উর্দু দিয়ে বলি বা হিন্দি দিয়ে বলি। অর্থাৎ কবি এখানে বাংলা ভাষাকে সর্বজনের কাছে গ্রাহ্য করার জন্য, বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর জন্য চেষ্টা করেছেন। এরপরে কবি কি বলেছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবি এখানে একটু রেগে গিয়েই বলেছেন, ওই সময় ছিল অনেকেই যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করতো, অবহেলা করতো এবং এই ভাষাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতো না, তুচ্ছ তাচ্ছিল্য করতে। তাদেরকে নিয়ে কবি বলেছেন, একটু কঠিন কথাই বলেছেন, যে তাদের যারা এই দেশেই জন্মগ্রহণ করে, অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করে, তখন তো বাংলাদেশ ছিল না, তখন বঙ্গদেশ ছিল। আমি বাংলাদেশ দিয়েই তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি, যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যে অবজ্ঞা করে, বাংলা ভাষাকে যে ঘৃণা করে, তার জন্ম নিয়ে আমার সংশয় আছে। সে আসলে এই বাংলাদেশেই জন্ম না অন্য কোনো জাতের জন্ম, এটা নিয়ে আমার মনে সন্দেহ আছে বা সংশয় আছে। তাই কবি এখানে একটু কঠিন কথা বলেছেন। কি বলেছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এরপরে কবি আবার কি বলেছেন, এটা বলেই কবি ক্ষান্ত হন নাই। কবি বলেছেন, দেশি ভাষা বিদ্যা যার মনে নজর হয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। কবি এখানে বলতেছেন, যে সকল মানুষের এই বাংলা ভাষা দিয়ে মন জুড়ায় না, বাংলা ভাষায় তাদের মন তুষ্ট হয় না, পরিতুষ্ট হয় না, বাংলা ভাষা দিয়ে তাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা নিবারণ করা যায় না, তারা কেন এই দেশে থাকে? তারা এই দেশ ত্যাগ করে বিদেশ চলে যায়, তাদের আমার দেশের দরকার নাই। অর্থাৎ আমরা কি, আমার সোনার বাংলা আমি তোমারই ভালোবাসি, অর্থাৎ আমার বাংলাদেশকে আমি ভালোবাসি। কে বলেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে কবি সেই বঙ্গ, সেই দেশকে, মানে কত প্রায় 400 বছর আগের কথা। কবি আমরা এখন যেরকম এই দেশকে ভালোবাসি, দেশের ভাষাকে ভালোবাসি, কবি সেই সময় সেই দেশকে ভালোবাসে এবং সেই ভাষার জন্য কবি অবিরাম যুদ্ধ করে গেছেন, যে আমি এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা শুধু এই 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের ভাষাটা
মানে পায় নাই। এই আন্দোলন চলতেছে অনেক আগে থেকে, যেটা আমরা এখান থেকে বুঝতেছি। 52 ভাষা আন্দোলন এটা হচ্ছে একটা যুদ্ধ, এটা একটা চরম পর্যায়ে, কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে এর আগেও অনেক মানুষকে তাদের কাঠখড় পোহাতে হয়েছে। তাই কবি বলেছেন, দেশি ভাষা বিদ্যা যার মনো না জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশনা যায়। অর্থাৎ তাদের এই দেশের দরকার নাই, তারা এই দেশ ছেড়ে চলে যায় না কেন। এরপরে কবি বলেছেন, মাতা পিতা মহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ যেই ভাষা আমার বাবা বলছে, মাতা বলছে, পিতা বলছে, পিতামহ বলছে, হ্যাঁ, অর্থাৎ পূর্বপুরুষরা যেই ভাষা ব্যবহার করছে, আর যেই বঙ্গেতে আমার পিতামাতা মানে পূর্বপুরুষ যারা এইখানে বসবাস করছে, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অর্থাৎ সেই ভাষাটাই আমার মনে অতি উত্তম, অতি উৎকৃষ্ট, এই ভাষাই আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতায় আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো কবির দেশের প্রতি অত্যন্ত মমতা, দেশের ভাষার প্রতি তার অত্যন্ত মমতা, এবং সে আবেগঘন হয়ে এই কিছু কঠিন বাক্য হয়তো বলে ফেলেছেন। এখানে তার কি ভালোবাসারই বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদের এখান থেকে একটা বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে বাংলা ভাষা আমাদের কাছে এত প্রিয় কেন। আমি এখানে লিখে দিচ্ছি, বাংলা ভাষা আমাদের কাছে এত প্রিয় কেন, প্রিয় কেন তোমার ভাষায় লিখো, তোমার ভাষায় লিখো। এই কাজটা তোমরা করে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন মহামারী চলছে বিশ্বজুড়ে, মহাদুর্যোগ। এই সময় সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। এবং এই ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবা। আমি পরবর্তী ক্লাসে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।